আজ আমি তৈরি করব কাঠি গজা বা মুড়ালি। মেলার মতন কাঠি গজা বা মুড়ালি কত সহজে বাড়িতেই তৈরি করা যায় চলুন দেখে নিই। একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা কেউ চাইলে এখানে কালো জিরেও অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে ময়দাটাতে ময়াম দিয়ে নেব। ময়দাতে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ময়দাটাকে আরেকটু ভালো করে ডলে নেব। এবার ময়দাটাকে সমান 4টে ভাগে ভাগ করে নেব। আমি ময়দাটাকে সমান 4টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, একটু গোল করে নেব। তারপর রুটির মতো বেলে নেব। যতটা সম্ভব চৌকো করে বেলে নিয়েছি, একটু মোটা করে চৌকো করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নেব। এবার একটা ছুরি দিয়ে একটু সরু সরু করে কেটে নেব। এইভাবে বাকি লেচিগুলো দিয়েও আমি সমস্ত গজাগুলো তৈরি করে নেব। এবার গজা ভাজার জন্য কড়াই তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আঁচটা মিডিয়াম টু লোতে করে দেবো। এবার একটা একটা করে গজাগুলো ছেড়ে দেবো। মিডিয়াম টু লো আছে কিন্তু গজাগুলো ভাজবো, খুব হাই ফ্লেমে ভাজবো না। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এই একইভাবে বাকি গজাগুলো ভেজে নেব। সমস্ত গজাগুলো ভেজে নিয়েছি।
এবার অন্য একটা কড়া বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে দেবো 1/3 কাপ জল। হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে গেছে, মিডিয়াম টু হাই ফ্লেমে আরো কিছুক্ষণ ফুটতে দেব। আরো 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি চিনির রসটাকে। একটু দেখে নেব কিরকম রসটা হয়েছে। বেশ আঠা আঠা একটা রস তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। এবার গজাগুলো এর মধ্যে ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। এবার ভালো করে চিনির রসের সঙ্গে গজাগুলোকে মিশিয়ে নেব। গজাগুলো ভালো করে রসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব, কিন্তু গজাগুলোকে অনবরত নেড়ে যাব। দেখতেই পাচ্ছেন চিনিগুলো কি সুন্দর গজার গায়ে লেগে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। তৈরি হয়ে গেল আমাদের মেলার মতন কাঠি গজা বা মুরালি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য আর একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।